শনিবার বিকাল 4টা নাগাদ গৌহাটি থেকে আগরতলাগামী 6 চাকার একটি কন্টেইনার গাড়ি ফেন্সিডিল নিয়ে ত্রিপুরার প্রবেশ করার প্রাক মুহূর্তে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি স্থিত পুলিশ ওয়াচ পোস্টের সামনে আসাম পুলিশের হাতে ধরা পড়ে গাড়িটি। জানা যায়, গৌহাটির লকড়া থেকে ওম লজিস্টিক ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রীর সঙ্গে এই ফেন্সিডিলগুলি নিয়ে আসে গাড়ির চালক ও সহচালক। এদিন গাড়িটি অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি স্থিত পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা নাকা পয়েন্টের সামনে আসার সাথে সাথে ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে আসাম পুলিশ গাড়িটিকে আটক করে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল। 20টি বস্তায় পাপড়ের সাথে মোট 1990 বোতল ফেন্সিডিল ছিল, যার কালোবাজারের মূল্য প্রায় 10 লক্ষ টাকা বলে জানান ইনচার্জ নিরঞ্জন দাস। বেলার দিকে ওম কনস্ট্রাকশনের একখানি গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরা যাচ্ছিল। তো গাড়িটা কাঠলতুলি একটা বায়া রোড ছিল, ওই রোড দিয়ে আমাদের গেটের সম্মুখে আছে। আসার পরে আমরা গাড়িটা থামানোর পরে আমরা গাড়িটা চেক করে পরে আমরা এখানে কিছু অবৈধ ফেন্সিডিল নেশা জাতীয় কিছু কফ সিরাপ আমরা পাই। টোটাল পরিমাণ ছিল 1990 বোতল, যার বাজার মূল্য হচ্ছে আনুমানিক 10 লক্ষ টাকা। আর জিজ্ঞাসাবাদ করতে আমরা জানলাম যে গুয়াহাটি থেকে মালটা আগরতলা নিয়ে যাচ্ছে। তো ড্রাইভার হ্যান্ডিম্যানকে আমরা করায়ত্ত করেছি, এনডিপিএস অ্যাক্ট মধ্যে আমরা একটা কেস রেডি করেছি, আর অনুসন্ধান জারি আছে। ইনভেস্টিগেশন ইন্টারেস্টে এখন আমরা ডিসকাস করি নাই, বাকি তো ইনভেস্টিগেট হয়নি, চালিয়ে যাচ্ছে। এদিন ফেন্সিডিল বোঝাই গাড়ি আটকের পাশাপাশি গাড়ি চালক আনোয়ার হোসেন এবং সহচালক গুলজার হোসেনকে আটক করেছে আসাম পুলিশ। ধৃত দুইজনের বাড়ি আসামের বরপেটা জেলার কলগাছিয়া গ্রামে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে বাজারিছড়া থানায়।